বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো এই যে তোমরা সকালের যে ভিডিওটা দেখতে পাচ্ছ, একদম 5:30টার সময় তোলা ছবিগুলো। তো চারিপাশে এখনও মানে পাখি ডাকছে, কিন্তু এত রোদ উঠছে না, মানে সকালবেলা 5:30টায় মনে হচ্ছে বোধহয় 8টা 9টা বেজে গেল। তো আমার এই যে ছোট্ট বাগান, আমি বাড়িতে গেছিলাম, তো ভীষণ অযত্নে গাছগুলো বাড়ছিল। তাও একটু যত্ন করেও ভাবছি, ভীষণ ঘাস হয়েছে গাছগুলোতে। আর এই যে বড় যে বিশাল বাগানটা আমার কটারের সাইডে, এটা আমাদের রেলের কটার। তো এইখানটার মানে বড় একটা বেল গাছ, কটা আম গাছ আছে, সব পাতা পড়ে একদম মানে 2-3 ইঞ্চি উঁচু হয়ে গেছে। তাই ভাবছি আজকে মানে পাতাগুলোকে একটু পরিষ্কার করব। ওই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি 5টার সময়। তো আরেকটাও কারণ আছে, এখন এত গরম পড়ছে বলে স্কুলের টাইমটা অনেকটা এগিয়ে দিয়েছে। আগে 7টা 15 ছিল, এখন 6:30 করে দিয়েছে। তো আগে একটু উঠে টিফিন না করে ছেলেকে গুছিয়ে দিতে না পারলে আবার ঠিক টাইম মতো স্কুলেও দিতে পারবো না। ওই জন্য ঘুম থেকে 5টার সময় উঠে গেছি। তো এই যে সকালবেলায় কিছু টুকিটাকি কাজ তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। তার কারণ আজকে ওদের না ভ্যাকসিন দিতে যাব। তার এই ভ্যাকসিনের ডেট অনেক দিন আগেই ওভার হয়ে গেছে। আমরা যেহেতু বাড়িতে গেছিলাম, আর ওর জন্য ভ্যাকসিন দেওয়া হয়নি, তাই আজ সকালবেলা তাড়াতাড়ি করে কিছু টুকটাক কাজও আছে প্রচুর পরিমাণে, সেগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর এইখানে বুধবার মানে আমাদের সরকারি হাসপাতালে বুধবার আর একদিনই হয় সপ্তাহে ভ্যাকসিন, তাই বাবা ও সকাল সকাল ডিউটি গেছে, এসে আমাদেরকে নিয়ে যাবে। ওই জন্য ওকে তাড়াতাড়ি করে রান্না চাপাতে হবে, মেয়েকে খাইয়ে নিয়ে যাব ভ্যাকসিন দিতে। তো একটু ফুল তুলছি। আর এখানে না এই সময়টাও সকালবেলা ভোরবেলা চারিপাশে না প্রচুর পাখি ডাক। আর বাগানে এত পাতা পড়েছিল যে পরিষ্কার করতেই হতো, নাহলে বাগানে না এখানে যেহেতু প্রচুর মানে চারপাশে জঙ্গল। আমি একদিন আপনাদের সবাইকে ঘুরে দেখাবো এদের পরিবেশটা কেমন। তো মানে সাপ টাপ যেখানে যখন সেখানে থাকতে পারে। তো এই যে মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, মানে বিশাল বাগান, ঘন্টা খানেকের ওপরেই লেগেছে। আর মেয়ে তখন ঘুমোচ্ছিল, এটাই আমার সুবিধা হয়েছে। আর তারপরে আবার ভীষণ হাওয়া হয়ে সেদিনই বাগানটা মোটামুটি নোংরা হয়েই গেছিলো অনেকটা। তারপরে আবার ভাবছি 2 সপ্তাহ পরে আবার এই পরিষ্কার করে ফেলবো। মেয়ের বাগানের কাজটা তো হয়েই গেল। তো ফুল টুল তুলে নিয়ে তাড়াতাড়ি ঘরে এলাম, মেয়েকে আবার তুলতে হবে। আর এদিকে আমি মাঝখানে এসে আবার খাবারটাও বসিয়ে দিয়ে গেছিলাম, ডালিয়া করেছি। আর এই যে কম্বলটা ভিজিয়ে রেখেছি। তো এখনও জল আসেনি, এখনও এখানে একবারই মাত্র জল আসে দিনে, সারাদিনে মাত্র একবারই জল আসে। তো এখনও জল আসেনি, মনে ভয় ভয় লাগছে যে গরম পড়েছে। গরমের সময় আবার মায়ের সাথে একদিন গ্যাপও দিয়ে যায়, জল যেহেতু ড্যাম থেকে দেয়, তো শুকিয়ে গেলে মায়ের সাথে ওটাও করে। তো এখনও তো অত গরম পড়ে পায়নি, বোধহয় পরেই দেবে। তো এই যে ডালিয়াটা রান্না করেছিলাম, এখন মেয়েকে খাওয়াচ্ছি। আর এই যে মাদের যে কত রকম ট্রিক্স বার করতে হয় বাচ্চাদের খাওয়াতে গেলে। তো ওই জল নিতে মানে জল ঘাঁটতে ভীষণ ভীষণ পছন্দ করে। তো ওই যে জল নিয়ে খেলে, কখনো কখনো রান্না করে আমার সঙ্গে, রান্নাঘরে বসে খায়, বা কখনো বাগানে ঘুরে ঘুরে খায়। ওর অনেক রকম মানে অনেক রকমভাবে খাওয়াই। আর ফোন দেখে খাওয়ানোটা মানে আমি মানে অ্যাভয়েডই করি। তো মোটামুটি ওকে খাওয়ানো হয়ে গেছে। আর এই যে জলও চলে এসছে। তো আমি কম্বল টম্বল ধুয়ে এই জলটাকে ঝরাতে দেব, এখন তার এই জন্য দিচ্ছি না। আর শীতের সব থেকে আমার মনে হয় সব থেকে বড় কাজ হলো এই যে কম্বল মানে ধুয়ে রাখা। তো মোটামুটি আগে তো আমার সবই মোটামুটি ধোয়া হয়ে গেছিলো, বাড়ি গেছিলাম বলে ওই কম্বলটা ধোয়া হয়নি। তো দেখছি এদিক ওদিক আবার মাটিতে পড়ে যায় কিনা। তো আর ওই ইউটিউব দেখে যে একবার ট্রাই করেছিলাম মুছে কম্বল পরিষ্কার করার জন্য। তো সেটা আমার খুব একটা পছন্দ হয়নি বা ভালোও লাগেনি, সেই জন্য আমি আর ওই মানে ওরকমভাবে ধোয়া পছন্দ করি না। কবে আবার সামনের বার করব, একবার একটু কষ্ট করে ধুয়ে দিলেই মানে তারপরে তুলে রাখলেই সব থেকে ভালো হয়। ওই জন্য কাঁথাগুলো আবার একটু রোদ্দুরে দিয়ে, সব মোটা কাঁথা তো লাগবে না। তো সেই একবারে কম্বল কাঁথাগুলো একবারে সব তুলে রাখবো, সেই জন্য একটু রোদ্দুর ফোদ্দুর দিয়ে উল্টে দিলাম। তো এদিকে আমার ছেলের আসারও টাইম হয়ে গেছে স্কুল থেকে, ওদের এখন অনেকটা আগেই ছুটি হয়ে যাচ্ছে। এদিকে ওর বাবা বলেছে তোমাদের রেডি হয়ে গেলে আমাকে ফোন করো, আমি এসে তোমাদের নিয়ে যাব। ওর বাবাকে ফোনও করে দিয়েছি, ওর বাবা প্রায় চলে আসবে। আর ছেলেও ওকেও রেডি করবো, মেয়েকেও রেডি করব। আর এইগুলো শুকিয়ে গেছে, তার ঘরে গিয়ে রেখে দিয়ে আমি ছেলেকে যে রেডি করছি। স্কুল থেকে এসেছে, ওকে আমি জল টল খাইয়ে আবার একটু বিস্কিট খাইয়ে বললাম চল, আবার কতক্ষণ লাগবে আর কতটা ভিড় হবে জানি না।
আর এই যে ছেলে মাথা মানে আঁচড়াতে গেলে এখনও চোখ মুখ বন্ধ হয়ে যায়, ওর নাকি সারাক্ষণ সুড়সুড়ি লাগে, গায়ে হাত দেওয়া যায় না, মাথায় হাত দেওয়া যায় না। আর এদিকে মেয়েকেও রেডি করব, তো ছেলে যেদিকে চলে গেল কি বলতে বলতে বুঝতে পারলাম না। আবার এই যে মেয়েকে এখন রেডি করছি। মেয়েও ঘুরতে যাওয়ার কথা শুনলে সে যখনই হোক না কেন মানে সে খুব এক্সাইটেড হয়ে যায়। আর এই জামাটাকে আবার মুখ ধুতে গিয়ে না কী করতে গিয়ে ভিজেই ফেলেছে, এই জন্য আবার জামাটাকে আবারও চেঞ্জ করে দিলাম। আর এখন গরমের সময় চুলগুলো অনেকটা বড় হয়েছে, এই জন্য চুলটাকে একটু বেঁধে দিয়েছি। এই যে চলে এসছে ভ্যাকসিন নিতে, আর আজকে দেখছি ভ্যাকসিন নেওয়ার লাইনটাতেও অনেক ভিড়, এখনও ভ্যাকসিন শুরু হয়নি, মানে ওইগুলো কার্ডগুলো জাস্ট জমা রাখলাম। তো প্রচুর বাচ্চা এসছে, একে ওকে ধরছে, খেলছে, আমার ছেলেও খেলছে ওকে। আর এই যে আমার ছেলের টাইম পাস করার জিনিস, এই যে ওর বোন, সবসময় বোনের পেছনে লাগতেই থাকবে, কি করবে বুঝতে পারছে না। আপাতত বোন রাগেনি, ওর জ্বালাতন সহ্য করছে, যখন রেগে যাবে তখন ওকে আবার খামচে কামড়ে মেরেও দেবে। তো এখনও ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি, এই যে লম্বা লাইন, ওই যে ভেতরে দেখা যাচ্ছে নার্সকে, একটু পরে থেকেই শুরু হবে। বাচ্চারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমাদের বাড়ি আসার টাইম হয়ে গেছে, ওদের ভ্যাকসিন একটু পরেই হয়ে গেল। তো বাড়ি এসে বিকালের জন্য ওদের বিকালের খাবারের জন্য দইটা পাতালাম, টক দই জল ঝরিয়ে রেখে ফেটিয়ে একটু টক দই বসালাম। তো এখন যেহেতু আমার ছেলে মেয়ে দুজনেই দুধ খায় না, ওই টক দইটা ভীষণ ভীষণ ভালো খায়। আর যেহেতু প্রচুর গরম পড়েছে, তো এই টাইমটা দই খাওয়া ভালো। শীতকালের দিনে তো আমি ভালো দই করে মানে খুব একটা দই পাতাই না। আর এই সময়টা এমনি দই মানে মোটামুটি ওই ফেটিয়ে দুধ ঢেলে রেখে দিলে মোটামুটি ভালোই দই পেতে যায়। তো বিকালের খাবারের জন্য আমি আজকে দুপুরবেলা দই বসিয়ে রাখলাম, বিকাল হতে হতে বা সন্ধ্যা হতে হতে দইটা ভালোই পেতে যাবে। আর আমার মেয়ে আর ছেলে তো ভীষণ ভালো এটা খাই, তো গরমে এখন রেগুলারই আমি দই পাতাই, সকালে খাক দুপুরে খাক যখনই খাক অসুবিধা নেই। আর সবার দই পাতানো থাকলে লোকজন আসলে একটু লস্যিও বানানো যায়, এই আর কি। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ব্লগে সবার সঙ্গে দেখা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই তোমাদের একটা মন্তব্য আমার কাছে অনেক অনেক দামি, কারণ আমি তো একেবারেই নতুন, সেজন্য তোমাদের একটা কমেন্ট আমার কাছে মানে আমার এই নতুন নতুন ভিডিও করার প্রেরণা যোগায়।